নমস্কার সবাইকে। আজকে আমরা চলে যাচ্ছি পানন্দিলি ব্রিজের নিচেই জলডিঙি রেস্টুরেন্টে। তো আমাদের মাগুরার অনেকেই আসছেন এখানে, কম বেশি সবাই গেছেন হয়তো। আর এটা হচ্ছে নবগঙ্গা নদীর তীরেই এই রেস্টুরেন্টটা। মানে আমিও প্রথম গেলাম এখানে, যাওয়ার পর আমি ওইখানের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন আর কি, যেহেতু প্রথম যাওয়া। তো প্রথমে যে আমরা রেস্টুরেন্টের ভিতরে বসলাম, বসার পর আমি বাচ্চাদের জন্য খাবার অর্ডার করলাম। আমার বাচ্চারা যা যা খাবে সেগুলো অর্ডার দিয়ে আমি ওইখানে একটু পাশে সব কিছুর একটু ভিডিও করতেছিলাম। দেখেন ডেকোরেশনটা কত সুন্দর ফুলে, আর সেই সাথে জায়গাটাও, যেহেতু এখানে অনেকেই যায় এই জন্য ছবি তুলতে পারে, ভিডিও মেক করতে পারে। সবাই তো তার প্রিয়জন বা পরিজনের সাথেই সেখানে যায় এই জন্য। তো রেস্টুরেন্টের ভিতরে আবার হচ্ছে মানে খুবই সুন্দর ডেকোরেশনটা, আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এর চারিপাশে দেখেন কত সুন্দর সবুজ গাছগাছালি, মানে অনেক সুন্দর, ভীষণ ভালো লাগতেছে যে মানে আমাদের মাগুরার ভিতরে, শহরের ভিতরে এত সুন্দর একটা পার্ক আছে, ছোটোখাটো একটা মিনি পার্ক আর কি বললেই চলে। তো এইখানে যাওয়ার পর ওই যে আমার মেজো মা এবং আমার ছোটো বোন পিয়ন্তি আর আমার ভাই, ওরা আমার ছোট মেয়েকে ধরে নিয়ে আসতেছিল। তারপর আমি আর আমার বোন মিলে বসে দুজনে একটু গল্প করতেছিলাম। আর ওইখানে যাওয়ার পর দেখি বাচ্চারা বড়শি দিয়ে বা মানে বোতলে করে জল ভরে ওইখানে মাছ ধরতেছিল, সেটাও আমরা দেখতেছিলাম। তারপর ওইখানে ছেলেগুলো দেখি মাছ ধরতেছিল। এবং তারপর যে আমার ছোট্ট সোনামা তার মাসিমণির সাথে দুষ্টুমি করতেছিল। আর দেখেন কি করে, সে সবসময় একা একা হাঁটবে, সে চায় না যে তার হাতটা কেউ ধরুক। এতটুকু বাচ্চা মানে হাত ধরতে দিবে না, এক কথায় আমি যদি হাতটা ধরি তাহলে হবে, অন্য কাউকে সে হাত ধরতে দিবে না। তারপর আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে গেলাম। তো আমার সৃষ্টি যে একটা কোল্ড কফি অর্ডার করছিলাম, সেইটা খাচ্ছিল। তারপর খাওয়ার পর ও কোল্ড কফি খুব পছন্দ করে। তারপর কিছুক্ষণ পর দেখি আমার রিদ্ধি হচ্ছে টেবিলের তলে লুকাইছে। তারপর সেইখানে ঢুকে বারবার বেরোনোর চেষ্টা করতেছে, কিন্তু বেরোতে পারতেছে না, আবার ঢুকবে। তো আমার মেজো মা, যে সবসময় আমার দুইটা মেয়েকেই আমার মায়ের মতো খুব বেশি ভালোবাসে, সত্যি কথা বলতে সেই ছোটোবেলা থেকেই আমার মেজো মা আমাদের অনেক ভালোবাসে। আমরা যখন গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকতাম, আমাদের জীবনটা ছিল একদম অন্যরকম, খুব সুন্দরভাবে আমাদের দিন কেটেছে। তো মেজো মা কোথাও আসতে চায় না, জোর করে ঘুরতে নিয়ে আসলাম, সবসময় বাড়িতেই থাকে। তো বললাম যে ঘুরে আসি, এর জন্য মেজোমাকে সাথে নিয়ে আসলাম। মেজোমা আর বোন ওই যে দেখেন রেস্টুরেন্টের ভিতরে এখন একটু লাইট দিছে, তো এর জন্য বেশি সুন্দর লাগতেছিল। রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর। আর আমরা যেহেতু বিকালে গেছিলাম এর জন্য মানে জায়গাটা একটু ফাঁকা নিলিবিলি বেশি ছিল, আর বৃষ্টি হচ্ছে এর জন্য লোকজন কম ছিল এখানে। তো আশেপাশের ছোট ছোট যে ঘরগুলা ছিল সেখানে ছেলে মেয়েরা অনেকেই আছে, প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে। সেগুলো দেখতে ভালোই লাগে, কারণ রেস্টুরেন্টে গেলে একটা জিনিস বেশি ভালো লাগে যে সবাই তো তার প্রিয় মানুষটার সাথেই চায় একটু সময় কাটাতে। তো এখানে যাওয়ার পর
যে ছোট বাবু তার আপুর সাথে বসেছিল। দেখেন কত সুন্দর না, আমাদের মাগুরে এরকম মানে নিলিবিলি একটা সুন্দর পরিবেশ, আর সেই সাথে নবগঙ্গা নদী, তারপর ঠান্ডা ওয়েদার, বেলি ফুল, সব কিছু মিলায় একদম মানে অস্থির। আমার খুব ভালো লেগেছে। তার উপর আবার কৃষ্ণচূড়া ফুল ছিল। এই যে সামনের দিকে যেয়ে দেখি আমার মেয়ে হচ্ছে দোলনায় দোল খাচ্ছিল। ও আবার দোলনায় দোল খেতে খুব পছন্দ করে বেশি। তারপর হচ্ছে আবার ও ছোট মেয়েটাকে নিয়ে দোল দিচ্ছিল। ওরা দুই বোন দোল খাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। অনেক মজা পাচ্ছিল ওরা। আর আমার সবসময় ভালো লাগে ওদের নিয়ে বাইরে ঘুরতে, কারণ সবসময় ওরা বাসার ভিতর থাকে। এর জন্য বাইরে গেলে ওরা একটু খোলামেলা পরিবেশ পেলে অনেক বেশি মনটা ওদের ভালো থাকে। তো এখানে আবার ছেলে পেলে দেখতেছিলাম যে হচ্ছে ফুটবল খেলতেছিল। আর এটা কিন্তু পানান্দল ব্রিজের নিচেই, ঠিক আছে? অনেকেই হয়তো চিনবেন, পানান্দল ব্রিজটার নিচে এটা। তারপর এই যে ওরা দোল খেয়েই যাচ্ছে। আর এখানে একটা গাছ আছে, সেটা হচ্ছে কাঠবাদাম। তো আমি 4-5টা কাঠবাদাম ছিঁড়ছিলাম। দেখেন এই যে আবার এইখানে দেখি যে হচ্ছে ছেলেমেয়েরা ফটোশ্যুট করতেছিল। তারপর একটা ছেলে আমাকে বলতেছিল, দিদি তুমি কি রিদ্ধি বলে কাউকে ডাকলে? আমি বললাম হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে রিদ্ধি। বললো ও আচ্ছা। আমি ভাবলাম আমাকে, বললাম না ভাইয়া, তোমাকে না, আমার মেয়েকেই ডাকতেছিলাম। তারপর আমরাও একটু দোলনায় দোল খেলাম। তারপর এই যে আমরা পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে চিকেন ঝালমুড়ি এবং 12 ভাজা। এক কথায় আমাদের পানান্দল ব্রিজের পাশে এই দোকানটা। আর এই দোকানের ঝালমুড়ি আর হচ্ছে 12 ভাজা এক কথায় অসাধারণ। তার পাশে আবার ছিল হচ্ছে ভেলপুরি। আমার তো ভেলপুরি ভীষণ ভালো লাগে। আর এই যে ভেলপুরি না, এই ভেলপুরিটা অনেক মজার, অনেক সুন্দর ছিল খেতে। বিশেষ করে ফুচকা, ভেলপুরি এগুলো তো মেয়েদের খুব ফেভারিট, আমারও ভীষণ প্রিয় খাবার।